নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি মশলাদার এগ নুডলস। নানা রকম সবজি দিয়ে বানানো এই সুস্বাদু ম্যাগি নুডলস বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। হঠাৎ করে খিদে পেয়ে গেলে বাচ্চাদের এই সুস্বাদু ম্যাগি নুডলস চট করে বানিয়ে দেওয়া যায়। এখানে একটা প্লেটে দুখানা ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। ম্যাগি নুডলস ছাড়াও অন্য যে কোনো নুডলস দিয়েই এই রেসিপিটি বানানো যাবে। দুখানা নুডলসের জন্য সমপরিমাণে সবজি নিয়েছি। নুডলসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিলে সবজির পরিমাণও সেই অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। কিছু সবজি নিয়ে নিয়েছি। আছে ক্যাপসিকাম, আধখানা গাজর, এক মুঠো ধনেপাতা, একখানা পেঁয়াজ ও আধা বাটি ফ্রোজেন মটরশুঁটি ও সুইট কর্ন। সমস্ত সবজি মিহি করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা মিহি করে কুচিয়ে নিয়েছি। এগুলো রান্নার শেষ দিকে ব্যবহার করব। দুখানা ডিম ও আধখানা টমেটো নিয়ে নিয়েছি। ডিম দুটো একটা পাত্রে ভেঙে নিয়ে দিয়ে দিলাম আধা চামচ নুন, আধা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম আধা চামচ বাটার। বাটার গলে গেলে এতে ফেটানো ডিমটা ঢেলে দিলাম। ক্রমাগত নেড়েচেড়ে ডিমগুলোর ভুর্জি বানিয়ে নেব। আমি দুখানা ম্যাগির জন্য দুখানা ডিম ব্যবহার করেছি। সমস্ত ডিমের ভুর্জি বানিয়ে একখানা প্লেটে তুলে নিলাম। ডিমের ভুর্জিগুলো তুলে নেবার পর হাঁড়িতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে ওতে কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। গাজর কুচিগুলো অ্যাড করে দিয়ে আরও কিছুটা সময় ভেজে নেব। একে একে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম, ফ্রোজেন মটরশুঁটি, সুইট কর্ন ও টমেটোগুলো। সবজিগুলোকে হাই ফ্লেমে ভাজতে হবে। এতে সবজির থেকে জল বেরোবে না, ফলে সবজির কালারটা সুন্দর থাকবে। আধা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে আরও কিছুটা সময় ভেজে নেব। এরপর অ্যাড করে দিলাম ম্যাগি মশলা। দুখানা ম্যাগি মশলাই এখানে অ্যাড করে দিয়েছি। হাই ফ্লেমে মশলার সঙ্গে সবজিগুলো ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1.5 কাপ গরম জল। এখানে ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু ম্যাগির স্বাদ নষ্ট হয়ে যাবে। এরপর দুখানা ম্যাগি ভেঙে ভেঙে এতে অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করাতে এর কুকিং প্রসেসটা চলতেই থাকবে আর সবজিগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে না। সবজিগুলোতে একটু ক্রাঞ্চিনেস থাকলে খেতে ভালো লাগবে। এরপর ম্যাগির সঙ্গে সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করাই থাকবে। পুরো রান্নাটাই আমি করেছি হাই ফ্লেমে। এবারে ঢাকনা খুলে ম্যাগিটা একটু নেড়েচেড়ে দিয়ে ভাজা ডিমগুলো অ্যাড করে দিলাম। এই ম্যাগিতে খুব বেশি ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না, আর ম্যাগিটা যাতে ওভারকুক না হয়ে যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি দুটো ম্যাগির জন্য 1.5 কাপ ফুটন্ত গরম জল অ্যাড করে দিয়েছি। এবার এতে অ্যাড করে দিলাম 1 চামচ মতো টমেটো সস। এই এগ নুডলস বানানো ভীষণই সহজ। ডিনারে বা ব্রেকফাস্টে এই সুস্বাদু এগ নুডলস বানিয়ে পরিবেশন করা যায়। এরপর এতে অ্যাড করে দিলাম 1 চামচ সয়া সস। সয়া সসটা ম্যাগিতে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। কখনো রান্না করতে ইচ্ছে না হলে ঘরে যদি সবজি ও ডিম থাকে তাহলে চট করে এই এগ নুডলস বানিয়ে পরিবেশন করলে আপনার বাড়ির প্রতিটি সদস্য ভীষণ খুশি হয়ে যাবে। ডিম ও সবজি থাকাতে এই ম্যাগি নুডলস খেতে যেমন টেস্টি, স্বাস্থ্যের জন্য তেমনি উপকারী। 1 পিঞ্চ মতো নুন অ্যাড করে দিলাম। সবজি ভাজার সময়ও নুন দিয়েছি, এছাড়া সসেও নুন থাকে, সেজন্য নুনটা খুব সাবধানে অ্যাড করতে হবে। সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ডিম ও সবজি দিয়ে মশলা ম্যাগি। এই মশলা ম্যাগি গরম গরম বানিয়ে গরম গরমই খেতে হবে, তবে এর আসল স্বাদ পাওয়া যাবে। ঠান্ডা হয়ে গেলে খেতে অতটা ভালো লাগবে না। বাচ্চারা একেবারেই সবজি খেতে পছন্দ করে না, তাদের যদি এভাবে সবজি ও ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দেওয়া যায় তাহলে তারা খুব খুশি হয়ে এটি খেয়ে নেবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।